আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন তো সকালবেলা দুলাভাই, আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠি নাই। সকালবেলা দুলাভাই আমি সকাল সকাল উঠছি, তোমার উঠতে হইব। আমি ঘুমাইতে পারি না, আমি তোমার ঘুমাইতে দেবো না, উঠো। এই টানাটানি করে আমার খুঁজে মুছে পরে উঠাইছে, একটু হাইটে আসি, তুমি থাকলে একটু ভালো লাগে। এর জন্য সকাল সকাল একা একা তো আমার হাঁটতে ভালো লাগে না, আর আমার হাঁটারও খুব দরকার। এই ভাই শরীর তেমনি একটু অসুস্থ থাকে, এই হাঁটাহাঁটি বেশি করে না, এই হলো সমস্যা। মানে একা একা তো এর জন্য যাইতে মন চায় না, যে সত্যি কথা। মানে আমার বলতেছে তোমার আমি হাঁটতে যাবো, মানে আমরা এই যে দুজনে এইভাবে চলে আসছি। ওইটা গরমও পড়ছে, বৃষ্টি তো কালকে নামে নাই, আজকে নামে নাই। যে আলহামদুলিল্লাহ কালকে গতকালকে বৃষ্টি নামে, এই যে একটা দিন ছিল, গতকালকে ভালো গেছে। আমরা তো ভাবছিলাম যে মানে বৃষ্টি নামতে পারে, পরে গরু নিয়ে সমস্যা হইতো, ঠিক না? তো একদম এই যে রুট ফাঁকা, এই যে আজকে কোনো গাড়ি নাই, কত গাড়ি। এই সকাল বাজেন কয়টা? সকাল বাজে 8:10, এখনো কোনো গাড়ি ঘোড়া নাই, একদম ফাঁকা। নামবো অবশ্যই, যে ধরেন সবাই যারা যারা এই কালকে কাজ টাজ করছে না, ক্লান্ত বুঝেন, এই রেস্টে আছে। এই বাগানটা যাওয়া ভালো, এই বাগানটা কত সবজি হয়েছে, দাও একই জায়গায়। লাল শাক বুনছে, ভেন্ডি, এই ভেন্ডি গাছ, ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ, দাঁড়া গাছ, কেউ বলে ডাটা, কেউ বলে দাঁড়া, আমরা বলি লাল শাক। না, লাল শাক। আবার ওই পাশে বেগুন আছে, কত কিছু একই জায়গার মধ্যে, কত কত কিছু আছে সবজি সবজি। ওই যে পাশে বেগুন গাছ, কলা গাছ, ধুন্দুল গাছ, আছে, বেগুন, ওই পাশে বেগুন। এটা কাকু জায়গা জানেন? ওই যে আমার দাদা গো জায়গা, এই দাদা গো, ওই যে ওই পাশে দাদা কই না, ওই যে নুর ইসলাম কাকা, এর বাপের জায়গা। ভালো হয়েছে সবজি টবজি বনে রাখলে। আর এই যে এখন সকালবেলা তো একবারে ফাঁকা, হাইটা মজা, শান্তি, কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো শব্দ নাই। এই মাঝে মাঝে মাঝখানে মাঝখানে একটা করে গাড়ি যায়, অটো যায়। এই কাঁঠাল দিতে হয়, কাঁঠাল যা ধরছে না, বাদি বাদি দাড়ি এগুলি সব সরকারি গাছ। জাম্বুরা গাছ, এই যে জাম্বুরা ধরছে, ধরছে ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর জাম্বুরা, অনেক ছোট্ট একটা গাছ, এই যে ছোট্ট গাছ, জাম্বুরা ধরছে ভালোই। এই যে কাঁঠাল, এই পাশে কাঁঠাল, ওই যে পাশে কাঁঠাল। খালি আম কম হয়েছে এই বছর, তাছাড়া এই বছরটা আসলে আম কমাইছে। আমার একটা সাজনা গাছ নিয়ে নেবো, সাজনা গাছের ডাল। সজনা গাছ কোন? এই যে সাজনা গাছ, কো এই যে, ও এই সামনে তুই যে একটা ডাল নিয়ে বনে নেবো, এটা হয়ে গেছে গা, এটা মধ্যে ধরে না, এই থেকে একটা ডাল নিব, এই যে সজনা গাছ, এটা মাথা ভেঙে গেছিল, মাথা উপরে আছে, মেলা বড় হয়েছে, কিন্তু মুই নাই। এই সাজনা গাছ আমার একটা সুবিধা কি জানেন ভাই? সাজনা গাছের ডাল যদি খালি নিয়ে যান না, ডাল নিয়ে বুঝে দিলে হয়ে যায়। ওই জায়গা থেকে দেখবেন যে পুই টুই বাইরেছে। সাজনা গাছের একটা সুবিধা আছে, যেমনি গাড়বেন অমনি হয়ে যাবে। কোনটা? এটা সবেদা ফল গাছ না, সরি সবেদা না, ওই যে আতা ফল গাছ, ওই যে আতা ফল, ওই যে ওই যে ওই যে ওই যে ঠিক ঠিক দাদা, এই যে আমি তোমার জিজ্ঞাসা করবো, ওই যে তিনটা আছে, এই যে আতা ফল গাছ তিনটা আছে। আর সবেদা ফল গাছ যে আমগো ঘরের যে জানলা, আমরা জেনে বসে খাই, যে জানলার পিছনে যে একটা গাছ আছে না, ওইটা হলো সবেদা ফল গাছ। তারপর ধরছে আমার বিলেতি গাপ ধরছে, দেখছ? বিলাতি গাছ আমাকে যে গাপ, বিলেতি গাপ গাছ ধরছে, আমি দেখিনি তো। ধরছে। চলুন জায়গা, ওই পাশে ওই যে রান্না বসে দিছে না, খিদা লাগিয়ে গেছে, এই পাশে আসেন। এখন আস্তে আস্তে গাড়ি বেরোইব। চলেন বাসার দিকে যাই, বাসায় যা নাস্তা করবো, খিদা লেগে গেছে। আর নেহারি বানাইছে, নেহারি
আর কি জানি ই বানাইতেছে রুটি, রুটি চাউলের রুটি। হ্যাঁ, চাউলের রুটি না, চাউলের রুটি বানাইতেছে। তো চলেন যাই, খাওয়া দাওয়া করি। ওই যে এই যে সাজনা গাছ এই জায়গায় আছে, এই জায়গায় আছে এই সাজনা গাছ, হিন্দি খাই না ওটা, হ্যাঁ ওটা ভালো না, হিন্দি খাই এই সাজনা গাছ, হ্যাঁ সাজনা গাছ, সাজনা শাক খাই খাই আর সাজনা শাক খাই না আমি, সাজনা খাই অনেক সাজনা যে পাতা যে এটা বলে ভর্তা বানিয়ে খাওয়া যায় তো, ভাজি সরি ভাজি বানিয়ে বলে খাওয়া যায়। এটার উপকার আছে, উপকার অনেক উপকার বলে আমি শুনছি, অবশ্য আমি খাই নাই কখনো। এই কারণে সাজনা গাছটা বুনে রাখেন না, লাগে সব কিছু। তোমার বাড়িতে তো আছে এমন কোনো গাছ নেই যে নাই। ওই যে ধান কাটতেছে, এই যে আর ওই যে আপনাকে ওই দিন আপনাকে ওই দিকে আসলাম না, ওই দিন দেখলাম যে মনে করেন যে এত ধান পাকছে, ওই দিন তো বৃষ্টি আসছিল, পরের দিনে বৃষ্টি আসছিল, পানি বেজে গেছে, কিভাবে যে কাটবো। হ্যাঁ মনে করেন যে নাইমে নাইমে কাটতে হবো, ঠিক আছে মানলাম, কিন্তু যে এখন যে লোক নেবো যে কামলা, মনে করেন যে কামলার দামও বেশি এখন, হ্যাঁ আরো বেশি নিবো, যে পানিতে নাইমে কাটতে হবো। আর 1400 ধান কাইটা কি করবো, 1 মন ধানের টিহা কামলার বিলি বেশি নাকি, বেজাল তো কথা নেই। কৃষকের তো মনে করো যে এই দিক দিয়ে লস, কিন্তু কৃষকের একটা জিনিস কি বছর পরে সমান সমান খেয়ে পারে, খেয়ে পড়ে বাঁচা হারে, এইটাই হচ্ছে কৃষকের লাভ। তাছাড়া আর বাড়তি কোনো লাভ হয় না, সবকিছু ধানের দাম তো কমে দিচ্ছে। এটা সত্যি কথা, আপনি কামলার যে দাম তার সাথে ধানের দাম কম এখন, কি করবো পুষাইবো কেমনি, এই তো কৃষকের লস হয়ে যায় ভাবে। তো তা তো যাগো ক্ষেত খামার আছে, তার তো না বুনে থাকা হারে না, হ্যাঁ তাকে চাষ করতে হইব, চাষ না করলে চলবো না। তাহলে আপনি যে বাসার সামনে চলে আসছি, খাওয়া দাওয়া করি নাকি, হ্যাঁ কি দিল সাতটাতে। ঠিক গো, কি সুন্দর করে থাকে দুজনে, শেখা সালি মাসে সুন্দর। ওই যে পাগল নিয়ে রুটি বানাইতেছে, না মা রুটি বানাইতেছে, আমি বাঁচতে ও বাঁচতেছ, হ্যাঁ তাহলে আমার বলেছি। আর এই যে মা এই জায়গায় বেলতেছে, মা মরতেছে, মরতে বেলবো তখন দেখামো, আগে যে জ্যোতির রুটি দেখাই। এটা কিসের রুটি কত? ওই আমার দুলাভাই কয়ে রয়েছে চাউলের রুটি, আমার আগে কয়ে রয়েছে, বোঝা নাই, আমি না দেখলে কি হইব। ঠিকই আছে, দুলাভাই কয়ে লাইছে, আপনি দেখার লাগবে না। হ্যাঁ না না ঠিকই আছে, সারার কই আগে জিবলে একটু পানি এনে দিছে। আমাকে জিবলে পানি আয় না, না ভাই আমাকে তো লম্বা না জিবলে। জিবলা লম্বা না, ভিতর ধরে দেখো জিবলা লম্বা কিনে, এই চেয়ার মেরাই ও ওই যে টেবিল মিলাই নাই যে বইয়ে রয়েছে, আর এই যে মা এই যে ই বানাইবো হান। হয় কালকে ফোন দিছিলাম, আগে আমার ফোন দিয়ে কইছে যে ভাই ঈদের পর দিন আমো, পর রাত্রে কালকে ফোন দিলাম, কই ভাই আমি 95% শিওর যে আসমু, তাও একটু আবার ঝামেলা আছে আজকে, তাও একটু বাজে রাখছি, একটা কাজের দরকার আছে, যদি ওই যে ই হয়ে যায়। একটা রুটি দাও সে এরা মামা, এরা বড় মামা, এরা মেজো মামা, আর কেরা মেজো মামা সারা, ওই যে রুটি মারে না রাফাত, ও আপত রানা সে আনাস খাইবো, আইও রাফাত তো মানে দেখাই দে কোন বলা এটা না, হ্যাঁ কি দেবে তুমি, নে হারি দেখাইবো, নে হারি পাশে, নে হারি তো এই রুটি প্রায় হয়ে গেছে, আমাকে খাওয়া এখন সময়
বয়া করেন সব রেডি বেশি নেহারে রেডি বেশি রুটি রেডি ভালো হয়েছে। নেহারি হ্যাঁ আর এইদিকে আবার ওই যে মামা ফোন দিছে তো দেখ দেখ রাইন দালাইছি মামা লয় ওই যে মামা সব রাইন দালাইছি কালকা মামার লয় কথা বলছে বাগার বুগার দিয়ে রুটি দেখালি খাওয়া এই যে রুটি অফ সারা রাত করছে ধরে চুলাই বয়াই থুছিলাম চলা দিয়া আর এই পাশে যে দুলা ভাই হ্যাঁ বসে রয়েছে যে আইমান এসে পড়ছে আপা বয়নে সবাই শুনলে আইমান বয়নে মার খাওয়া মৃত্যু কইতাছে মা নানি নানি থাকতে এমন করে নেহারি খাইতাম এই যে আইমানও ওই আমগো সেম আমরা তিনজন সেম গেঞ্জি পরছি নাকি ইয়াস সকালবেলায় আমি রাঁধছি। মিষ্টি মিষ্টি বাতাস মিষ্টি মিষ্টি শীত। নানি থাকতে হ্যাঁ। তোমার নানি সবাই খাওয়াইতো এইগুলা মনে আছে ভালো হইছে। খাক। তো এই যে আমাদের জন্য না ফাইলো গিয়ে নেহারি বার্তাছে বারো জি কেমনি বারো ও দুর্দান্ত বিসমিল্লাহ দুটা ঘুরা দে দুইটা ঘুরাই দিন গুস্তর দিকে দিকে দি খালি আড্ডি দিও না কিন্তু খালি আড্ডি এইনা এই যে গুস্তই তো তোমার লিয়ে মাংস রেখে আমার লিয়ে খালি আড্ডি দিও না হ্যাঁ পরে আমি 3 বার কম করে দেবো দাও দুটা ঘুরা দে সবাই আছে খা খাওয়া দুটা করে দিয়ে লাগলে পরে নিয়ে যাবো নি নাকি ভাই কি গান দুইটা দুইজন দে এক রকমের দুইটা একজন বেতেছে কো দুই এক রকমের দুনোর এক রকমের দুটো এক রকম আইছে ঠিকই দিয়েছে এটা পায়েরই একটা এন্টার একটা রে দে এটা পায়ের জয়েন্ট এটা পায়ের জয়েন্ট দুইজন রে দুইটা দে দুইজন দুইটা দে সব না পাই দি দে পায়ের থাকলো ওই হেডির মধ্যে বাবা রে এত করছে রে হইছে কত আনি করে যে আল্লাহ ইয়ে বলে খাইরবো বার যে বার বাইরা দেখা খাইরবো না মানে আমি দুইজন তিনজন একটা খাবি আমি 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 হেল্প করি খায় আর ওনাকে জোল চুমুক পাইরা খাবি ক্যালসিয়ামের হ্যাঁ ক্যালসিয়ামই তো চুমুক পাইরা খাবি এক। হ্যাঁ না হারো আমরা আছি না না তুমি আমরা দিলেছি আর খাবো আর কেউ খাইবো না হ্যাঁ চলো তো এই যে আমাদের খাবার রেডি মানে যে রুটি দিব লাগাই তো না টেবিলে এই চলে আসছে টেবিলে তোমরা তিনজনে বইবে কয়টা করে দিন বুটি ক সব সামনে দিয়া তো যাই দিরা পাইকারে কে খাইবার না আজকে খাইবা খালি আর খাইবে হারা খালি পেট ভরে খাইবেন খালি যে বেড়া খাই আরেন যে কয়টা পাল্লা ধরে পাল্লা হ্যাঁ। গরুর মাংস খাইলে ডায়াবেটিসও বাড়ে না প্রেশারও বাড়ে না এই কুরবানিদের বুঝলেন না এই কুরবানিদের সবাই খাওয়ান যায় খাইবে তারপর আর খাইবা না হারা হ্যাঁ পুরো হারা বছর না খেয়ে থাকবেন সুস্থ থাকলে কুরবানি গরু খায় বাট কিছু হয় না বেশি এই যে গাড়ি দি পিলে তাতে নিয়ে নাও তাহলে অমনে করে না খায় পয়রা যায় তোর দেখ হ্যাঁ আইগা মজা হয়েছে না ফাটাফাটি হয়েছে ফাটাফাটি হয়েছে আমার মায়ের আনতে বলতো আমার মায়ের আনতে ভাই নিবে ভালো আছেন আমার দিকে না সুন্দর আছে আপনি ভাঙি দি তোর দি সুন্দর না তুই সুন্দর বিছরে নিয়ে আয় যা বাংশ দাদা আমি পারছি 100 কারা দেখি ও সেই সেই কি বানাইছে খাওয়া কাল আসলেই এটা তো গপ্প কি কালকে যখন রানবো শুরু করব তখন আমি মায়েরে কইছি আগে যখন ছোটবেলায় মামা বাড়িতে গেতাম কুরবানি দিত তখন নানি পাইসা আসাল নানি এলো থাকতে এরকম সকালবেলায় আগের দিন নেহারি রাঁধে তো সকালবেলায় তুলতুলা রুটি বানাইতো সেই রুটির কথা আমার অহন্তরি মনে আছে এখনো আমি ভুলবো না থাক, তুই আসিলি না তখন তখন আজ থাকলেও ছোট আসছিল ইয়ে মা মনে আছে ওই যে ইয়ে ঘরের সামনে মামা ঘরের সামনে যে সিঁড়িতে উঠতে যে চুলার পাড্ডা তাই না ওই জায়গায় আগে রানতো না বড় মামিরা সবাই একসাথে আসছিল তখন ওই জায়গায় রানতো আগে তাই না এখন তো হলো যার যার রুমে চুলে কিন্তু আগে রানতো ওই জায়গায় বয়ে বয়ে সবাই বয়ে বয়ে রুটি বানানি হইতো খাওয়া হইতো এত মজা লাগতো নেহারির আমার এখনো স্বাদ আছে মনে মানে আছে ওই মুখে লাগে রয়েছে এই স্বাদ নানির কথা মনে পড়ে যখন রান্না অনেক ভালো আসছিল ফাটাফাটি
ওই নেহারি খাওয়ার পরে মানে নানির রাতের নেহারি খাওয়ার পরে মনে হয় আমি এখন পর্যন্ত আর ওই রকম স্বাদের নেহারি আর খাই রে। আর এই যে আজকে খামু এখনো খাই নাই। তোমরা কেমন হইছে কয়ে পড়তাছো না তো, স্বাদ হইছে না স্বাদ হয় নাই? টেস্ট করতাম তো কই আসতাম আমার মাঠে আমি টেস্ট করছিলাম আমি টেস্ট করি না টেস্ট করস নাই? তোর নানিটা খাস নাই? ওই তো থাকতে নানি বাইসা চাল না। আসলো ও নানি মারা গেছে 12 সালে। ছোট ও তো 8 সাল হইছে। হ্যাঁ আমাগো কিন্তু 8 সালে হইছে। উমর কবেন ছিল? আইমান হইতেছে 8 সালের মে মাসের 29 তারিখে, তাই না? আজকে 29 তারিখ আজকে 29 তারিখ, আজকে তোর জন্মদিন। আমার তো মনে নাই। তুই মেমা শুনতে একটা হ্যাঁ, তো কয় বছর হলো? আর 18 না? আর 18 বললো। আমাগো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি দিলাম? ট্রিট দিল সকালবেলায় ট্রিট দেওয়া শেষ। জন্মদিন আজকে। মনে নাই। এখন কইছি দেখেছে, যে মে মাসের 29 তারিখে জন্মদিন। ঢুকলে পাইতাম। ফেসবুকে ঢুকলে পাতি। আসলেই তো ফেসবুকে তো ঢুকা হয় না আজকে সারাদিন, কালকেও সারাদিন না, আজকেও না। ই হয়েছে মোবাইলে হাতে নেওয়া হয় নাই, আবার ফেসবুক কামে ই পাওয়া যায় কি গো রুটি বানানি হয় নাই? হইছে আর ওর লাগে 3টা 6টা আর একটা 7টা চুলার 8টা 8টা রয়েছে না, তাই শেষ। আর একটু খাওয়া দিই। আমারে খাওয়াই দিবি? রুটি না খাওয়াই যান তোরা, এই খাওয়াই দিই। না না না, আমার অমনে খাম না, তুই রুটি দি আমারে। রুটি দেবো। হ্যাঁ পরে খাম। দেই কাটা বড় দেই কাটা বড় হ্যাঁ তোরে ছোট দিছি না, না আমার দেই বড় আসলে মাংস খাইছি ভেঙে খাইছ। আমার দাদা আমার সব বসে তুমি ও এত খেয়ে আমি যেমনি কইছি এটা কথা না, এত খেয়ে না। দে ফের বানা তোমার খাবি? মা সেই মজা হয়েছে, নানির মতো হয়েছে, নানির হাতে রান্দার মতো। তোমার হাতে রান্দার নানির হাতে রান্দা একই। মা রাতের রান্না সবাই আমার চাচারা পছন্দ করে। হ্যাঁ মা রাতের রান্না মজা আছে, যে খাইছে একবার সেই কয়ে যে এলো কেমন আমি মজা? দন্ন রান্দা খেয়ে দিনে আমি দন্ন রান্দা অন্ধ রান্দা আসলেই মা রাতের রান্না যে একবার খাইছে সবাই আমি কই আমার বিয়ার পর থেকে না, খাওয়াই দিই। দে আমার বিয়ার পর থেকে তোর ভাইয়ে আমার রান্দা ছাড়া কর নাকি অন্য মানুষের রান্দা অতটা খেয়ে হারে না, খাইছে বিপদে পড়ে কর নাকি এত খেয়ে পারে না, খেয়ে পারতো না। আর এখন এই জায়গায় আসার পর থেকে মার হাতের রান্দা ছাড়া আমার রান্দা বলে ভালো লাগে না। আমি যদি রান্ধি কয় কি মজা হয় না? আমি বিপদে পড়ে গেছি বুঝলি না? জুথিরেও দে। হ্যাঁ। খাও, আমরা খাইয়াছি পরে যদি আবার মনে মনে কইবো না চোখ লাগাইবো, পেট খারাপ হইব পরে। রান্না আছে আমরা কষ্ট করে খাইতেছি তোমরা আগে আগে। মজা হয়েছে না মা? আরে সেই মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ যখন যেমন আসছে এমনি পারফেক্ট হ্যাঁ সেই হয়েছে সেই। আমার মায়ের হাতে খাইছি, একবার খাওয়াইছি। শোনো মা, জুথিরে দে আরেকবার। হ্যাঁ, দুইবার দিয়ে দিই। আর দুটা মুখে দিয়েছে না কাম করতেছে। কাম করতেছে। আমাকে ভালো হয়েছে না গেলে পেট খারাপ হয় না কাম করতেছে। জুড়ে দিয়ে এলাম। হ্যালো, বুঝলি না? বুঝছি, আর দিন না। তো যাই হোক, ভালোই মজা করলাম, আনন্দ করলাম। আর ঈদের সময় ছুটি পাই বেশি, তো আসলে একটু ভালোই লাগে, আনন্দ হয়। তো আজকের ভিডিও বড় না করলাম, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর গরম লাগছে। আমাদের পাশে সবার দাওয়াত, ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন। হ্যাঁ ঈদ মোবারক সবাই আবার।